হিন্দুরা তো ছোট ছোট মূর্তি পূজা করে, কিন্তু মুসলমানরা পাহাড়ের সমান বড় মূর্তি পূজা করে। প্রমাণ কি? দেখুন প্রমাণ। জুম করো, জুম। যখন মুসলমানরা হজ করতে যায়, তো ওখানে একটা বড় দেওয়াল করা আছে। সেই দেওয়ালে পাথর মারতে হবে। অনেকগুলো করে পাথর মারতে হবে। এটা হজ করতে গেলে করতে হবে। তো এই পাথর মারার পিছনে কারণ কি? এই পাথর মারলে নাকি, মানে এই দেওয়ালে পাথর মারলে নাকি শয়তান জব্দ হয়। নাকি শয়তান জব্দ হয়। দেখুন, মজার ব্যাপার দেখুন। হিন্দুরা মূর্তি পূজা করছে, এটা মূর্খামি তাদের দৃষ্টিতে দেখাচ্ছে। কেন? কেননা তারা একটা মূর্তি তারা নিজের হাতে বানিয়ে সেইটাকে ভগবান, ঈশ্বর বা মহাপুরুষ বলে দাবি করছে। এই কারণে না, বিষয় একই দেখুন। মুসলমানরা যে দেওয়ালটা তারা নিজের হাতে বানিয়েছে, তার গায়ে ইট মেরে, তার গায়ে পাথর মেরে তাকে শয়তান বলে দাবি করছে। তো বিষয়টা একই রকম হলো না? তো তার মানে কি? হিন্দুরা ছোট মূর্তি পূজারী আর এরা পাহাড়ের সমান বড় মূর্তি পূজারী। আপ কাহা যে জানি বাবা। বিশ্বাস কর, মূর্খতার উপর যদি অস্কার থাকতো তাহলে সেটা তোকেই দিত। সি তোকে অস্কার অ্যাওয়ার্ডটা তুই পাইতি। কারণ তুই এই ভিডিওতে মূর্খতাপূর্ণ কথা বললি। প্রথমত, ওইখানে পাথর মারলে শয়তান জব্দ হয়। ওইখানে পাথর মারা হয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিচ্ছিলেন, শয়তান এসে ওয়াসওয়াসা বিভ্রান্ত করতে চাইছিলেন। তাই শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে ওইখান থেকে সরিয়ে দেন। ওই প্রতীকী হিসেবে ওইখানে পাথর মারা হয় ওই জায়গায়, হজের মধ্যে। ওইখানে শয়তান জব্দ হয় না। শয়তানকে ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারায় ওইখান থেকে ওই দিকে এসেছে। আর সেখানে হাজিগণ গিয়ে পাথর মারে। আর দ্বিতীয়ত, তুই বলছিস মুসলমানরা মূর্তি পূজা করে। মূর্তি পূজা কাকে বলে? কোনো একটা মূর্তি বানিয়ে পাথরকে স্রষ্টা বলা, তার পূজা করা, ভক্তি করা, সম্মান করাকে মূর্তি পূজা বলে। আর আমরা তো ঘৃণা করে শয়তানকে শত্রু ভেবে ওইখানে ওই জায়গায় পাথর মারি। তাহলে সেটা মূর্তি পূজা কেমনে হয়? তোদের জ্ঞান কি আসলে হাঁটুতে নাকি গরুর বাসায়, নাকি গু খেয়ে গিয়ে মাথা নষ্ট করে ফেলেছিস? মূর্তি পূজার সাথে কিসের সাথে কি মিলাস? তোরা কি তোদের ভগবানদেরকে পাথর মারিস, লাথি মারিস, বা তাদেরকে ঘৃণা করিস, শয়তান বলিস? শয়তান হিসেবে পাথর মারিস না। কারণ তোরা স্রষ্টা ভেবে ওইটা পূজা করিস, ওইটাকে স্রষ্টা বলিস, ওটার ভক্তি সম্মান করিস। কিন্তু আমরা তো ওই বড় পাথরটাকে সম্মান করি না, ওটা ঘৃণা করে ওইখানে পাথর মারি, শয়তান মনে করি, কিন্তু ওইটাকে সম্মান করি না, ভক্তি করি না। মানে দুনিয়াতে যদি নিকৃষ্ট কেউ বোকা অশিক্ষিত থাকেন, সেগুলো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। তোরা সবগুলো ভারতের হিন্দুরা অশিক্ষিত, ঘুখোর, মুতখোর, অশিক্ষিত একটা। ঘুখে গিয়ে মাথার জিলু নষ্ট করে ফেলেছিস, মাথার মগজটা করে নষ্ট করে ফেলেছিস। হায় অশিক্ষিতর মতো বলছিস মুসলমানরা মূর্তি পূজা করে। হাই রে বলহত। মূর্খতার জন্য যদি অস্কার থাকতো তাহলে সেটা তুই পাইতিয়াস।